হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি অমিত বলছি আর আপনারা দেখছেন এডি অমিত ব্লগস। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি রাত্রেবেলায় গাড়ি বার করছি। গাড়ি বার করে আজকে যাব মহাকুম্ভের উদ্দেশ্যে, যেটা হলো প্রয়াগরাজে চলছে 144 বছর পর যেটা এসেছে। অনেকে অনেক কিছু বলেছে, কিন্তু আমরা কারোর কথা না শুনে আমরা যাব বলেছি, রওনা দেবো, যাবই। তার জন্য একটুখানি গাড়িটাকে একটু চেক আপ করে নিই। এমনি গাড়িটা সবই ঠিক আছে, একটু তবু জল দিয়ে দিলাম ও ওয়াইপারে, আর চাকাগুলো একটু জল দিয়ে দিচ্ছি। এখন বাজে রাত 10:30 বাজে। 10:30টার সময় আমরা বার হচ্ছি। ওর জন্য একটু ভালো করে গাড়িটা একটু দেখে নিই, চাকাগুলো দেখে নিই। চাকাগুলো নতুনই লাগিয়েছি যেহেতু, তবু একটু চাকা একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে গাড়িটাকে ভালো করে নমস্কার করে রওনা দেবো। এই গাড়ি নিয়ে আমরা যাব এখন 850 কিলোমিটার। 850 কিলোমিটার গাড়িটাকে ভালোভাবে চালাতে হবে, ভালোভাবে দেখে সব কিছুভাবে যাতে ভালোভাবে পৌঁছাতে পারি। সোজা বাড়ি দিয়ে বেরিয়ে আমরা পালসের টোল ট্যাক্সে আছি। এখন আমাদের আরও 4টে গাড়ি আসবে, তার জন্যই দাঁড়িয়ে আছি। মানে একসাথে যাব, সবাই একসাথে গেলে ওটাই ভালো হবে। টোটাল আমরা যাচ্ছি 26 জনের মতো। মানে সবকটা গাড়ি মোটামুটি ফাঁকাই আছে। একটু মানে এতটা দূর যাব, কী অবস্থা হবে না হবে, ওর জন্য আমরা অনেক কটাই গাড়ি নেওয়া হয়েছে। টোটাল 5টা গাড়ি আছে। এখন আমরা এখান দিয়ে সোজা চলে যাব ঝাড়খণ্ডে আমরা সানি পাঞ্জাবে দাঁড়াবো। ওখানে ডিনারের কিছু করব। এমনি যে যার বাড়ি দিয়ে কিছু টিফিন করেই বেরিয়েছি আমরা সবাই, তবুও রাস্তায় হালকা খাবারই খাওয়া ভালো। এবার আমরা ওর জন্য সানি পাঞ্জাবে গিয়ে দাঁড়াবো। রাস্তাটা দেখেছেন, খুবই ভালো লাগছে, কিন্তু এমনি রাস্তা যদি পুরোটাই পাওয়া যায় তাহলে তো খুবই ভালো। এবার জানি না কোথায় কি জ্যাম হবে, কোথায় কি হবে। অনেকে অনেক কিছু বলেছে, প্রচুর রাস্তা জ্যাম। আমরা গিয়ে দেখতে থাকবো যে কোথায় জ্যাম পড়ছে, আপনাদের সব কিছু জানাবো। তার জন্য আমার ভিডিও দেখতে থাকবেন আর সঙ্গে থাকবেন, তার পুরো ইনফরমেশান দিয়ে দেবো মহাকুম্ভে। অবশেষে রাত 3:30টার সময় সানি পাঞ্জাবে পৌঁছে গেলাম। এই হোটেলটা খুবই ভালো। এইটা হলো ঝাড়খণ্ডে পড়ছে। মানে এখানেই আমরা এই রোড দিয়ে গেলে এখানেই আমরা খাওয়া দাওয়া করি সবসময়। ওর জন্য এখানে দাঁড়িয়ে এখন আমরা একটু ফটোশ্যুট করে নেবো। টুকটাক একটু ইয়ার্কি বাজলাম, ও জো করার করবো এখন। কেন আমাদের গন্তব্যস্থল এখন প্রচুর দূর। এখন আমরা এখান দিয়ে বেরিয়ে আবার বেনারসে হোল্ড করব। ওর জন্য এখানে একটু দাঁড়িয়ে যাই, যার যার ঘুম পেয়েছে একটু চোখে মুখে জল দিয়ে দিই একটুখানি। ওর জন্য এখন আমরা ডিনার করছি। এখন বাজে 3:30। 4টের সময় আমরা হয়তো খাবার পাবো। এবার এখান দিয়ে খেয়ে দিয়ে বার হবো, আবার আমরা হোল্ড করবো একেবারে বেনারসে গিয়ে থাকবো। তার জন্য এখানে যাতে যাতে খিদে পেয়েছে এখন খেয়ে নাও ভালো করে। এবার আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছি, তার জন্য ফটোশ্যুট করে নিয়ে একটু মজামজি যা করার করে নিই একটুখানি। আর যার যার ঘুম পেয়েছে ধাক্কা মাক্কি দিয়ে একটু ঘুমগুলোকে চটাই সব। কেন একজন ঘুমালে আরও সবাই ঘুমাতে চেষ্টা করবে, তো তার চেয়ে ভালো সবাই জেগে থাকলে খুবই ভালো হয়। এবার গাড়িতে গান চলছে খুবই। সত্যি কথা বলতে এখানে সবাইকে দেখতে পারবেন জ্যাকেট পরে, কিন্তু আমিও জ্যাকেট পরে আছি। মানে এখানে প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর 3:30 বাজে, ঠান্ডা তো লাগবেই, কিন্তু তার মধ্যে আমাদের কলকাতায় ঠান্ডা ছিল না। এখানে সবাই জ্যাকেট পরে ঠান্ডা, মানে জ্যাকেট পরে আছে, মানে ঠান্ডা লাগছে বলেই জ্যাকেট পরে আছে। আর এই রিসর্টটা সত্যি খুব ভালো আর খুব গুছানো। আর খাবার দাবার তো বলার কথাই না। তার জন্য আমরা যেখানেই লং ড্রাইভে যাই, আমাদের যদি এই রোডের ওপর দিয়ে যাই, ওর জন্য আমরা এখানেই দাঁড়াই। এখানে আমাদের হোল্ড করে এখানে খাওয়া দাওয়া করি সবসময়। আমরা কোথায় যাওয়ার পথে হোক, আবার বাড়ি ফেরার পথে হোক, আমরা সবসময় এই জায়গাটাতেই দাঁড়াই। খুবই ভালো হোটেল, ওই জন্য আমাদের চেনা পরিচিত হয়ে গেছে। পুরো 4টে বাজে, আমরা আছি এখন ঝাড়খণ্ডে। আমরা সানে পাঞ্জাবে আছি। এখন ডিনার করলাম, এখান দিয়ে যাব আমরা বেনারস। ডিনার করে বেরিয়ে পড়লাম আমরা বেনারসের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন এখন আলো আলো বেরিয়ে গেছে, কিন্তু আমরা কারোর কথা না শুনে বেরিয়ে পড়লাম। ভালোই করেছি, আমাদের মন চাইছে আমরা বেরিয়ে গেছি, কিন্তু অনেকেই বাধা দেবে, অনেকেই বলবে। যারা নিজেরা যেতে পারছে না তারা হয়তো বলবে গিয়ে কি লাভ আছে না আছে। ভিডিও দেখতে থাকুন, সঙ্গে থাকুন, কী করে গেলাম, কত দূর গেলাম, কোথায় জ্যাম পড়লো না পড়লো। এখনও যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।